শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন জানাবেন। একটা নতুন দিন শুরু করছি, কি করি না করি সব দেখাতে থাকবে। এখানে আমি বিছানার চাদরটা পেতে নিয়েছি, আর বাদ বুকি চলুন ওইদিকে দেখি জিমি কী করছে। জিমি হয় দেখুন দাঁড়িয়ে আছে, চেঁচাচ্ছিল, সেই জন্য গেলাম। এদিকে আমার বালিশ তোলা হয়ে গেছে, আর এখন একটু ভোরের দিকে তো, দুতলা বাড়ি তো, আর সে নতুন করা হয়েছে, এই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগে, সেই জন্য পিঠাকে একটা চাদর দিতে হয়। চাদরটা গোছ করে মানার বই রেখে দিলাম। চলুন রান্না করে চলে এসছে। এখানে জিমি চিড়েটা ভিজিয়ে দিয়েছি, আর এদিকে চাটা করে ঢাকা দেওয়া আছে, সব খাওয়া হবে। চলুন আস্তে আস্তে জিমিকে বিস্কুটটা দিই। এখানে ওই দেখুন বিস্কুটে কোটো নিয়েছে, আর ওর কাণ্ডটা দেখুন একবার। ওই দেখুন জানলা দিয়ে তাকিয়ে আছে যে মা কখন দেবে বিস্কুট। ওই দেখুন দিচ্ছি, এইদিকে ও হাতে দিলে খাবে, কিন্তু নিচে নামিয়ে দিলেও খাবে না, সেরকমই ও হয়েছে, আর খুব দুষ্টু। আর এদিকে চলে এসছে, এবং বলতে বলতে আবার জল আরম্ভ হয়ে গেছে। ওই দেখুন কীরকম জল হচ্ছে দেখুন সকাল থেকেই। আর কাপড় জামা নিয়ে এসেছি, ওগুলো মিলে দেবো। আর আকাশটা দেখুন খুব সুন্দর লাগছে। আর এখানে মানি প্ল্যান্ট গাছটা আছে, ওই দেখুন এখানে খাঁচাটা আছে। খাঁচাটা বলবেন কি, সে খাঁচাটা আমাদের অনেক দিন আগে পাখি ছিল, আর সেটা এখন আর নেই বলে ওইখানেই রাখা হয়েছে। আর এইসবই কথা হয়েছে, মানাতে বলছি তো নিচে যাই, চা খাবো একটু, আর সারাদিন একটু বসে একটু ঠাকুর পড়া হয়েছে, সব পিঠা উঠে ব্রাশ করছে আমার নামে, তাহলে একটু বসি, ও ব্রাশ করুক, দিয়ে গিয়ে আবার চা খাওয়া হবে। সেই জন্য বালতিটা দেখালাম, যে কাপড়টা নিয়ে দেখলাম। আর মানাকে বলছি তুই পড়তে যাবি, মানা বলছে মা যাবো কী করে। সেই জন্য দেখুন নেমে চলে এসেছি, চাটা খাওয়া হয়ে গেছে। আর আপনাদেরকে কিছু দেখাতে পারি, চলুন দিয়ে দেখাই যে পিঠা মানা কী করছে। আর সারাদিন টুকটাক কাজকর্ম তো লেগেই আছে, আর বদমাইশি দু বোনের সামালতেই অস্থির। কারণ একটা ছেলে থাকলে মনে হয় এত উদ্ব্যস্ত করতো না, আমার দুটো মেয়েতে যা উদ্ব্যস্ত করে। ওই দেখুন মানা পড়তে যেতে পারেনি, সেই জন্য ও পড়ছে, আর এদিকে ছোটো মানাও পড়তে বসেছে। এদিকে মা দিদিমণি অঙ্ক দিয়েছে, ও করছে আস্তে আস্তে, ওগুলো করুক। দু বোনে করবে কি, থাকতে থাকতে দু বোনে নয় পেন্সিল, নয় রাবার, নয় খাতা নিয়ে মারামারি করবে। আর এইদিকে জিমি শুয়ে আছে, আর দেয়ালটা দেখেছেন কীরকম অবস্থা করেছে জিমি আমার। ঠিক আছে চলুন জিমিও একটু ঘুমিয়ে নিক, আর আমি ওদেরকে একটু পড়িয়ে নিই। চলুন পড়ে নিই, যে আমি একটু বসে আবার রান্নাঘরের দিকে যাব। কারণ রান্নাঘরে চলে এসেছি, দুধ চাপিয়েছি। দিয়ে মা বললো দেখ একটা জিনিস এনেছে। আমার কি এনেছো? বললো দেখ বাটিতে আছে। আমি বললাম ওরে বাবা, এবছরের নতুন ছাতু খাওয়া হচ্ছে আমাদের। আর ছাতুগুলো হচ্ছে, কিন্তু ছোটোতেই না পচে যাচ্ছে, কেন বুঝতে পারা যায় না। দিয়ে মা তুলে নিয়ে এসে, আমরা এত তুলেছো কেন ছোটো? দিয়ে মা বললো পচে যাচ্ছে, দিয়ে একটু ভাজা করে নিবি। আমরা ঠিক আছে চলো। দিয়ে বড় মানাকে বললাম মানা আমাকে ওপর থেকে দুটো আলু এনে দে না। দিয়ে ও আলু আনতে গেছে, ওই দেখুন। আর মানাকে বলে বলে কাজ করাতে হয়, ও একদম যে এক চান্সে কাজ করবে তা নয়, ও খুব মানে ঢিমি, ও কাজ করতে খুব ওর ভয়। ওই দেখুন বলতে বলতে আবার রোদ উঠেছে। ঠিক আছে চলুন, আমি মুড়ি খাওয়ার করবো, এখন তরকারি কাটবো। আর জিমির কাণ্ড দেখুন, ওই দেখুন পিঠা পড়তে বসে পড়ে উঠেছে, যেই দেখেছে ওদের পড়া হয়ে গেছে, আর কেমন কোলে বসেছে দেখুন। আর ওর খুব বদমাইশি, বাপরে বাপ জিমি। আর মানা একটু ভয় খায়। ঠিক আছে চলুন, এদিকে চলে এসেছি, দেখলাম যে ওর বাবা গরু গোটা নামিয়ে দিয়েছে। আর ছিল অনেকগুলোই গরু, দেখেছেন একেতে, আমাদের বিক্রি করে দেওয়া হয়েছে, অত গরু রাখা সম্ভব হচ্ছে না। আর এটা আমাদের নারায়ণঘর তো দেখেইছেন, তাও দেখলাম। আর একটা জিনিস দেখায়, পিতা ওই দেখুন করা হয়ে গেছে, দিয়ে ঠাকমায় কাপড় প্যান্ট পরেছে, খেলা করছে মাথায় ঝুঁটি বেঁধে। আর তাই মনে পড়ে গেল, তাই নিজেদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। ওই দেখুন এখানে চলে এসেছি রান্নাঘরে, একবারে তরকারি সব কেটে নিয়েছি। এখানে আলু ভাজা হয়ে গেছে, পিঠাকে আমি খেতে দিয়েছি, দাঁড়ান দেখাচ্ছি। আর এইদিকে আমি সর্ষে বেটে নিয়েছি, কারণ মিক্সিটা আবার খারাপ হয়ে গেছে, সেই জন্য সিলে বাটার জন্য এরকম হয়েছে মশলাটা। আর আদা বাটা, এদিকে সোয়াবিনটা ভিজিয়ে দিয়েছি। আর এখানে জিমির আলু আছে, কুমড়ো, গাজর, পেঁপে, এসব সব সেদ্ধ দেবো ওকে। আর ওই দেখুন ছাতুটা কেটে নিয়েছি, আলু দিয়ে একটু সামান্য কাঁচা লঙ্কা দিয়ে জিরে ভাজবো। আর আলু ভাতে তো, আলু নয় এটা ওল ভাতে তো আর বলা যায় না, এটা ওল সেদ্ধ করব, সেই জন্য। আর ওই দেখুন পিঠা কার্টুন দেখছে, আর এদিকে পিঠা খাচ্ছে। আর পিঠা সব বদমাইশ হয় দেখুন, খাবে তো, খেতে খেতে ও দিদিকে কীরকম করবে দেখুন, ওই দেখুন। আর এদিকে আপনার দাদাকে খেতে দিয়েছে, ও আলু ভাজা নেবে না, ও খুব আলু ভাজায় জ্বলা, ও চিনি লঙ্কা ওইসব দিয়ে খেয়ে নেবে। এদিকে আমাদের আলু ভাজাটা তুলছি, এবার মুড়ি খাবো। চলুন মুড়ি টুড়ি খেয়ে রান্না করবো কি। এদিকে আমার জিমি
এক কাণ্ড করেছে। ওই দেখুন কাঁচটা খেলা করতে করতে ভেঙে ফেলেছে। সেই কাঁচ ফেলে ঝাড় দিয়ে বাগিয়ে ওই দেখুন শোকেসটা আমার কী অবস্থা করেছে দেখেছেন। আর ওকে কি বলবো, ও তো সেই ছোটো ছেলের সমানই, কিছু বলা যায় না। মাঝে মাঝে হাসিও পায়, কি বলবো। সেই জন্য একটা ব্যাগ নিয়েছি, ওই পুরনো জামা কাপড়গুলোই ছিল, ওগুলো আবার ফেলে দিতে হবে, ওগুলো ফেলে দেবো। ভালোই হলো, এক কাজে তো কাজ হয়ে গেল। আর দেখাতে পারিনি যে কি রান্না করলাম, ভালো রেসিপি দেখাতেও পারলাম না। আর চলে এলাম বিকালে কাপড় কেচে, আর মুখটা একটু সাবান দিয়েছি, আর কিছু না। এখনও চুল আঁচড়ে উঠতে পারিনি, কি বলবো। একটুখানি খেয়ে শুধু বসেছি, তাও বাসন মাজতে পারিনি। 2:30টার সময় বাসন মেজেছি, আবার জল এসেছিলো। ঠিক আছে চলুন, ওপরে এসেছি। ওই দেখুন ওপরে ঘরে এখনও বাগানো হয়নি, তাই দেখাচ্ছি। আর বিছানার চাদরটা বলেছিলাম কাচবো, শুকিয়ে গেছে, এটা পাতবো। আর লাইটটা জ্বেলেছি কারণ অন্ধকার ঘরটা। আর ওই দেখুন আকাশটা দেখাই একবার, আকাশটা দেখতে খুব সুন্দর লাগছে, কারণ চারিধারে আমাদের এখানে গাছ। আর আমাদের এখানে গাছগুলোর জন্য এত সুন্দর লাগে না, ভিউটা খুব সুন্দর লাগে গাছের জন্য। ওই দেখুন এখানে গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে। ওই দেখুন আমার চাদর পাতাও হয়ে গেছে এর মাঝখানে। আর চলুন একটা জিনিস দেখাই আপনাদের। আর আমাদের মায়েরা গল্প করছে, পিঠা আছে। চলুন এইখানটা থেকে দেখাতে পারবো না মনে হচ্ছে, ওই দিকে ঘর বারান্দা দিয়ে যাই, দাঁড়ান দেখাই। এখানে মা আছে, আমাদের মালা পিসি আছে, ভয় দাদু আছে, সব গল্প করছে। ওই দেখুন, দেখবেন, ওই দেখুন পিঠা দাঁড়িয়ে আছে আমাদের একটা দেওরের ছেলেকে নিয়ে। আর এদিকেও দেখুন সব দাঁড়িয়ে আছে। ঠিক আছে চলুন, আমি এবার বসি, একটু বসবো কি আবার নয়, ছোটো মেয়ে আসবে আর বড় মানা তো পড়তে বসেছে এখন, কারণ মাস্টারমশাই আসে ওর আজকে 7:30 থেকেই আসে, কারণ বিকেলবেলা কী দরকার জানি না, এখন 5:30 থেকে পড়াচ্ছে, ওনাকেও চা দেবো। ঠিক আছে চলুন বসি একটু। আর নিজেতে কী করবো একা বসে, সেই জন্য উপরটাই বসেছি, হাওয়া দিচ্ছে। ওই দেখুন বললাম না একা বসার জন্যই। ওই দেখুন চলে এসছে আমার ছোটো মেয়ে, বলছে মা চপ এনেছি। আমরা ঠিক আছে চপ এনেছিস খাবি, বললো মা আমাকে পড়তে যাওয়ার সময় একটা দেবে আর রেখে দেবে, সন্ধ্যেবেলায় তোমরা যা খাবে খাবে, আর 2টো রেখে দেবে চপ দিয়ে পেঁয়াজ কুচি মাখিয়ে, আমরা ভাত খাবো। আমি বললাম ঠিক আছে তাই হবে। দিয়ে আমি আর পিঠে একটু গল্প করছিলাম। ও তো ছোটো ছেলে, ওর সঙ্গে আর কি গল্প করবো, তবুও কী হয়েছে না হয়েছে পাড়াতে সব বলবে। আর পিতা বলছে মা তুমি চুল আঁচড়ো না, না আর পারছি না বাবা, চুল আঁচড়াতে থাক, আবার পরে একবারে সন্ধ্যেবেলায় আঁচড়ে নেবো রাত্রেতে শোবার আগে। দিয়ে ও বলছে চলো মা সন্ধে দেবো দিয়ে দেবো। আমাদের ঠিক আছে। দিয়ে তা করতে করতে ওই দিদিমণি ফোন করেছে যে পড়তে আয় 6টা থেকে। দিয়ে আমার ঠিক আছে চ নিচে। দিয়ে নিচে চলে এসছে। ওই দেখুন পিঠাকে দিয়ে দিলাম চপ, আর একটু বিনুন দিয়েছি, ও খাচ্ছে ঘরেতে আর বই গোছ করবে। আর এইদিকে আমি ভাত চাপিয়ে গিয়েছিলাম, 1 ফুট করে রেখে দিয়ে গিয়েছিলাম, দিয়ে এটা জেলে দিলাম। আর এদিকে চা দেবো মাস্টারমশাইকে, সেই জন্য চাটা গরম করতে বসিয়েছি। আর দেখাই দাঁড়ান। আর এখানে সয়াবিন আলু আছে, পিঠা মুড়ি খাবে এসে, আর মানা আছে ও খাবে। আর চপটা রেখে দিয়েছি। ওই দেখুন সন্ধ্যেবেলা একটা করে আধখানা করে নেওয়া হবে। আর চলুন কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে কমেন্ট লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।